বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই ভারতের গণমাধ্যমের। নিয়মিতই দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের নানা দিক, রাজনৈতিক দল ও রাজনীতিকদের কর্মকাণ্ড, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রসঙ্গসহ বেশ কিছু বিষয় উঠে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার টাইমস অফ ইন্ডিয়া ফ্রম শেখ হাসিনা টু তারেক রহমান, ইজ ইন্ডিয়া স্ট্র্যাটেজিক কমফোর্ট ইন বাংলাদেশ অ্যাট রিস্ক শীর্ষক একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে গণভোট, বাংলাদেশিদের মধ্যে তারেক রহমানকে ভারতের সমর্থন বিষয়ক গুঞ্জন, নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য নিয়ে সন্দেহ প্রকাশ, ২০২৪ নির্বাচনের সাথে এবারের নির্বাচনের মিল অমিল এবং ভারতের স্বার্থ রক্ষার বিষয়ে হাসিনা ও তারেক রহমানের ভূমিকার তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, অনেক ভোটার মনে করছেন আওয়ামী লীগ না থাকায় এবারের নির্বাচনে বিএনপিকে সমর্থন দিচ্ছে ভারত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে এবং ২০২৪ সালের অগাস্টে আওয়ামী সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি এবং পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতার বিষয়টি তুলে ধরা হয়েছে প্রতিবেদনটিতে। জুলাই ঘোষণাপত্রের ওপর গণভোটের বিষয়টি উল্লেখ করে টাইমস অফ ইন্ডিয়া বলছে, বিষয়টি সম্পর্কে সাধারণ ভোটারদের স্পষ্ট কোনো ধারণা নেই। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে হওয়া গণভোটের সাথে এবারের গণভোটের তুলনা করা হয়। এতে বলা হয়, এবারের গণভোটের বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষ সহজে বুঝতে পারছে না। প্রশ্ন তোলা হয়েছে নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক হওয়া নিয়েও। ২০২৪-এ বিএনপি অংশ না নেয়ায় পশ্চিমা দেশগুলো ওই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলতে অপারগতা প্রকাশ করে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে না পারলেও পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক আখ্যা দেয় তাদের সমালোচনা করা হয়েছে প্রতিবেদনটিতে। প্রতিবেদনে সবচেয়ে গুরুত্ব পেয়েছে ভারতের স্বার্থ রক্ষায় শেখ হাসিনার ভূমিকার সাথে ভবিষ্যতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকার তুলনার বিষয়টি। দাবি করা হয়েছে, হাসিনা সরকার দিল্লির সাথে বেশ কয়েকটি অমীমাংসিত বিষয় মীমাংসা করতে সক্ষম হয়েছে। উল্লেখ করা হয়েছে, পদ্মার পানি চুক্তি, ২০১৫ সালে কার্যকর হওয়া ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থলসীমা বিষয়ক চুক্তি এবং সমুদ্র সীমার বিষয়গুলো। প্রশ্ন তোলা হয়েছে, তারেক রহমান বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নিতে পারবেন কিনা। চলতি বছরই পদ্মার পানি বন্টন চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং পানি বন্টন নিয়ে ভারতের অবস্থান কঠোর হচ্ছে। এই প্রেক্ষাপটে নতুন নেতৃত্ব বাংলাদেশের পক্ষে সুবিধাজনক শর্ত নিশ্চিত করার ক্ষমতা বা প্রভাব রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।